হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায়, কারণ আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেটা হলো, আমরা ধরো গ্যাসে রান্না বসিয়েছি, সেই সময় অফিসের ফোন এলো, ফোন ধরতে গিয়ে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেল। তারপর যখন রান্নাঘরে ঢুকলাম, দেখলাম রান্না তো পুড়েইছে, তার পাশাপাশি কড়াইও পুড়ে ঝামা হয়ে গেছে। তাই রান্নাটা অনেক সময় কি হয়, সাইড দিয়ে ওঠানো যায়, কিন্তু কড়াই যখন পুড়ে ঝামা হয়ে যায় তখন কিন্তু সেটা ঘষে মেজেও সাফ করা কষ্টকর হয়। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে। তাই আজকে আমি কিছু ঘরোয়া উপায় বা টোটকা নিয়ে হাজির হয়েছি। সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে বাসন বা কড়াই এই ঘষাঘষি মাজামাজি ছাড়াই সাফ হয়ে যাবে। কিভাবে, চলো জেনে নিই। প্রথম যে ট্রিকটা বলবো, তার জন্য ভিনিগার মেশানো জল তোমাদের কড়াইয়ে দিয়ে সেই জলটাকে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে সেই জলটা কড়াই থেকে নামিয়ে ফেলে দেবে। তারপর কড়াইতে ভালো করে বেকিং সোডা মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিতে হবে। তারপর যদি জল দিয়ে ধুয়ে নাও, দেখবে কিন্তু কড়াই ঝকঝক করছে। এবার দ্বিতীয় যে ট্রিকটা বলবো, সেটার জন্য তোমাদের কড়াই ভর্তি জল নিয়ে গ্যাসে ফুটতে দিতে হবে। তারপর যে বাসন মাজা লিকুইড সোপ পাওয়া যায় সেটা 1 চামচ মতো দিয়ে দেবে সেই জলের মধ্যে। তারপর 5 মিনিট অপেক্ষা করতে হবে এবং জলটাকে ফুটতে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে দেখবে তোমাদের কড়াইয়ের যে পোড়া অংশগুলি সেটা উঠতে শুরু করছে। এবার এই কড়াইটা গ্যাস থেকে নামিয়ে যদি হালকা হাতে একটু ধুয়ে নাও বা মেজে নাও, দেখবে কিন্তু কড়াই ঝকঝক করবে। আর সবশেষে যেটা বলবো, যে রান্নাঘরে জিনিস দিয়েই কিন্তু তোমরা কড়াইয়ের পোড়া দাগ সহজেই তুলে ফেলতে পারবে। তার জন্য তোমরা কি করো, অনেক সময় আমরা চাল ধুয়ে সেই জলটা ফেলে দিই। সেই চাল ধোয়া জলটা ফেলে না দিয়ে যদি তোমরা ওই পোড়া বাসনপত্রে দিয়ে রাখো এবং তাতে একটু লেবুর রস মিশিয়ে দাও, দেখবে বেশ কিছুক্ষণ রাখার পর যদি ধুয়ে নাও, দেখবে কিন্তু সেই দাগ ধীরে ধীরে উঠে যাচ্ছে। তার কারণ হলো, এই চাল ধোয়া জলে রয়েছে স্টার্চ আর লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা বাসনের জেদি দাগ তুলতে সাহায্য করে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।